লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীবাসী, অবশ্যই তোমাদের জন্য রয়েছে নবী মুহাম্মদের মধ্যে উত্তম আদর্শ, যারা পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের আশা করে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক পরিমাণে স্মরণ করতে চায়। আল্লাহ বলেন তাদের জন্য উচিত হলো, তাদের জন্য আবশ্যক হলো, তাদের জন্য কর্তব্য হলো আমার নবী, আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, আমার হাবিব নবী মুহাম্মদের অনুকরণ করা, নবী মুহাম্মদের আনুগত্য করা। নবীজির অনুসরণ করলে কি লাভ হবে, নবীজির অনুসরণ করলে কি ফায়দা হবে? আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আমার প্রত্যেক উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু যারা আমি নবীকে অস্বীকার করবে তারা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। জফেদা নকশে কাফে পাগে নবী গো মোমেন, জফেদা নকশে কাফে পাগে নবী গো হাজির কদম আজ বি আলম কা খজিনা, हाजिर कदम आज भी आलम का खजीना, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक बिरादर शहंशाह दो आलम, आशिक बिरादर शहंशाह दो आलम, मिस्का से ज़ियादा मुबारक जिसका पसीना, मिस्का से ज़ियादा मुबारक जिसका पसीना, कर दिल में तरफ गो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ गो मेरे आका का ज़ियारत, एक आन में आगे नबी दिखला दे मदीना, एक आन में आगे नबी दिखला दे मदीना। ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া মাদানিয়া খলিলপুর মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের আজিমুস শান ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, উপস্থিত দিন দরদি ইসলাম প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত
আমার শ্রদ্ধা সম্মানিতা মহিষী মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আজকের এই মহতি মাহফিলে আসার এবং বসার পাশাপাশি দিনে আলোচনা করার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী এবং রাসূলের মধ্যে শ্রেষ্ঠ এবং সেরা হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীগণকে নির্দিষ্ট এলাকা নির্ধারণ করে দিয়েছিলেন এবং নির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে নবুয়ত দিয়েছিলেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময়ের জন্য এই পৃথিবীতে প্রেরণ করেননি এবং নির্দিষ্ট এলাকা দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে একেবারে কিয়ামতের আগ পর্যন্ত আমাদের নবীর অনুসরণ অনুকরণ, আমাদের নবীর আনুগত্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم يا أيها الناس أنا خاتم الأنبياء وأنتم آخر الأمم। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে দুনিয়ার মানুষ, আনা খাতামুল আম্বিয়া, আমি হলাম সর্বশেষ পয়গম্বর, আমি হলাম সর্বশেষ নবী, আমি হলাম সর্বশেষ রাসূল, ওয়া আনতুম আখিরুল উমাম, আর তোমরা হলে সর্বশেষ উম্মত। মহান রব্বুল আলামিন মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন কাতারবন্দি ভাবে দাঁড় করাবেন, মহান রব্বুল আলামিন সফবন্দি করাবেন, মহান রব্বুল আলামিন লাইনে দাঁড় করাবেন। তন্মধ্যে জান্নাতি লোকদের কাতার কতরা হবে, জান্নাতি লোকদের সারি কতরা হবে, জান্নাতি লোকদের সফ কতরা হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আহলুল জান্নাতি 20 ওয়া মিআতু সাফফিন সামানুনা মিনহা মিন গাদিগিল উম্মাহ ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মহান রব্বুল আলামিন মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য কাতারবন্দি করাবেন। তন্মধ্যে জান্নাতি লোকদের কাতার হবে 120টি। 120টি কাতারের মধ্যে সামানুনা মিনহা মিন হাদিগিল উম্মাহ, আমার উম্মতগণের জান্নাতি লোকদের কাতার হবে 80টি, আমার উম্মতগণের জান্নাতি লোকদের সফ হবে 80টি, আমার উম্মতগণের জান্নাতি লোকদের সারি হবে 80টি। ওয়ারবাউনা মিন সাইরিল উমাম, আর বাকি লক্ষাধিক পয়গম্বরগণের যাদের দীর্ঘদিনের দাওয়াতের ফলে যারা ঈমান আনয়ন করেছিল, ওই সমস্ত জান্নাতি লোকদের কাতার হবে মাত্র 40টি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী পয়গম্বরগণের মধ্যে আমি নবী মুহাম্মদকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত লক্ষাধিক পয়গম্বরগণের উম্মতগণের মধ্যে আমার উম্মতগণকে সর্বপ্রথম মান রব্বুল আলামিন জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন। আল্লাহর পয়গম্বর বলেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী এবং রাসূলের উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের
একজন মানুষ আছেন, একজন ব্যক্তি আছেন, একজন সাহাবী আছেন যাকে মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। তিনি হলেন আমার বিশিষ্ট সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর বলেন, যতক্ষণ পর্যন্ত আমার সাহাবী আবু বকর জান্নাতের মধ্যে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত আমার উম্মতের অন্য কোন নর নারী, অন্য কোন পুরুষ, অন্য কোন মহিলা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার সাহাবী আবু বকর জান্নাতের মধ্যে প্রবেশ না করবে। दिल मेरा तस्खीर किया एक अरबी ने, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशिमी व मुत्तलबी ने, मक्की मदनी हाशिमी व मुत्तलबी ने। दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रखेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रखेगा। दुनिया में अदालत में तेरा नाम रखेगा, दुनिया में अदालत में तेरा नाम रखेगा, उमर तेरा नाम से इस्लाम रखेगा, उमर तेरा नाम से इस्लाम रखेगा। दुनिया में सखावत में तेरा नाम रखेगा, दुनिया में सखावत में तेरा नाम रखेगा, उस्मान तेरा नाम से इस्लाम रखेगा, उस्मान तेरा नाम से इस्लाम रखेगा। दुनिया में शुजाअत में तेरा नाम रखेगा, दुनिया में शुजाअत में तेरा नाम रखेगा, हैदर तेरा नाम से इस्लाम रखेगा, हैदर तेरा नाम से इस्लाम रखेगा। दुनिया में मुअज्जिन में तेरा नाम रखेगा, दुनिया में मुअज्जिन में तेरा नाम रखेगा, बेलाल तेरा नाम से इस्लाम रखेगा, बेलाल तेरा नाम से इस्लाम रखेगा। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম এক একজন এক একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন এই পৃথিবীর বুকে। আল্লাহ নবী বলেন, যতক্ষণ পর্যন্ত আমার সাহাবী আবু বকর জান্নাতের মধ্যে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত আমার উম্মতের অন্য কোন নরনারী জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। कुरान की तिलावत का मजा और की कुछ है, कुरान की तिलावत का मजा और की कुछ है, कैफियत तस्लीम रज़ा और की कुछ है, कैफियत तस्लीम रज़ा और की कुछ है।
दुनिया में पता गिर के दिए कितने की रोशन दुनिया में पता गिर के दिए कितने की रोशन पर रुश्ता की दायत का दिया अवर के कुछ गए पर रुश्ता की दायत का दिया अवर के कुछ गए रूहानी व जिस्मानी मरद उससे जाते रूहानी व जिस्मानी मरद उससे जाते ऐ साहिब कुरआन के दवा अवर के कुछ गए ऐ साहिब कुरआन की दवा अवर के कुछ गए कानों को बला लगता गए हर हुस्न तकल्लुम कानों को बला लगता गए हर हुस्न तकल्लुम कुरआन को पढ़ने की अदा अवर की कुछ गए कुरआन की पढ़ने को अदा अवर की कुछ गए लक़द कान लकुम फी रसूलिल्लाहि उस्वतुन हसना लिमन काना यरजुल्लाह वल यौमल आखिर व ज़करल्लाह कसीरा। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীবাসী, অবশ্যই তোমাদের জন্য রয়েছে নবী মুহাম্মদের মধ্যে উত্তম আদর্শ, যারা পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের আশা করে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক পরিমাণে স্মরণ করতে চায়। আল্লাহ বলেন তাদের জন্য উচিত হলো, তাদের জন্য আবশ্যক হলো, তাদের জন্য কর্তব্য হলো আমার নবী, আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, আমার হাবিব নবী মুহাম্মদের অনুকরণ করা, নবী মুহাম্মদের আনুগত্য করা। নবীজির অনুসরণ করলে কি লাভ হবে, নবীজির অনুসরণ করলে কি ফায়দা হবে? আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আমার প্রত্যেক উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু যারা আমি নবীকে অস্বীকার করবে তারা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। ইলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব, কোন সমস্ত মানুষরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে এবং কোন সমস্ত মানুষরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না? আল্লাহর হাবিব বলেন, قال من أطاعني دخل الجنة। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে শুনো, আমার উম্মতের যে ব্যক্তি আমি নবীজির অনুসরণ করবে, আমি নবীজির আনুগত্য করবে, আমি নবীজির তরিকা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, আমি নবীজির সুন্নাতকে ফলো করবে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী বলেন, উম্মতরা রে শুনো, আমার উম্মতরা যে ব্যক্তি
আমি নবীজির অনুসরণ করবে না, আমি নবীজির আনুগত্য করবে না, আমি নবীজির সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করবে না, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। অন্য হাদিস শরীফের মধ্যে পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবীজির সুন্নাতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল, জান্নাতের মধ্যে যাইতে হলে জান্নাতের আরাম আয়েশ, জান্নাতের সুখ শান্তি, জান্নাতের ভোগ বিলাস ভোগ করতে হলে অবশ্যই নবীজির অনুসরণ করতে হবে, নবীজির অনুকরণ করতে হবে, নবীজির আনুগত্য করতে হবে। নবীজিকে ফলো করলে কি ফায়দা হবে? নবীজির সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করলে কি উপকারটা হবে? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার অনুসরণ করলে আমাদের কি লাভটা হবে? কাল কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানটা যখন তামার জমিনে পরিণত হয়ে যাবে, ওয়ারদাহাত মাথার উপরে সূর্য এসে যাবে, মানুষেরা নফসি নফসি করতে থাকবে, মানুষেরা নফসি নফসি করবে, এমনকি নবী পয়গম্বর পর্যন্ত নফসি নফসি করবে। হাসরের কঠিন ময়দানে একজন অপরজন থেকে পলায়ন করতে থাকবে, একজন অপরজন থেকে ভাগতে থাকবে। হাসরের কঠিন ময়দানে একজন অপরজন থেকে দৌড়াইতে থাকবে। কেন দৌড়াইবে? যেন আমার নেক আমল থেকে আমার স্ত্রীকে দেওয়া লাগে, আমার নেক আমল থেকে আমার সন্তানকে দেওয়া লাগে। মহান রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একজন আরেকজন থেকে পলায়ন করতে থাকবে। না জানি আমার নেক আমল থেকে আমার স্ত্রীকে দেওয়া লাগে, আমার ছেলেকে দেওয়া লাগে, আমার মেয়েকে দেওয়া লাগে, আমার বন্ধুকে দেওয়া লাগে। এই অবস্থায় এই কিয়ামতের কঠিন ময়দানে এই মনোভাব নিয়ে একজন অপরজন থেকে দৌড়াইবে। অথচ মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা। কাল কিয়ামতের কঠিন ময়দানে একজনের পাপের বোঝা, একজনের বদ আমলের বোঝা অন্যজন বহন করবে না। তাহলে বোঝা গেল কিয়ামতের কঠিন ময়দানে একজনের নেক আমলের বোঝা, একজনের পাপের বোঝা অন্যজন বহন করতে হবে না। কাল কিয়ামতের কঠিন ময়দানে নবী আমাদের জন্য কেমন উপকারে আসবেন? হাসরের কঠিন ময়দানটা যখন তামার জমিনে পরিণত হয়ে যাবে, মানুষেরা নফসি নফসি করতে থাকবে, এমনকি নবী পয়গম্বর পর্যন্ত নফসি নফসি করতে থাকবে। মহান রব্বুল আলামিন কুদরতি ভাবে চারের মধ্যে বসে পড়বেন। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, হে দুনিয়ার নেতা নেত্রীরা, হে দুনিয়ার বাদশাহরা, হে দুনিয়ার প্রভাবশালী মানুষেরা, আজকের দিনের রাজত্বকার, আজকের দিনের ক্ষমতাকার, আজকের দিনের বাদশাহীকার। হাসরবাসী বলে উঠবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের ক্ষমতা হচ্ছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন কুদরতি ভাবে চারের মধ্যে বসে পড়বেন। হাসরের ময়দানের বাম পাশে জাহান্নামকে অদ্ভুত প্রাণীর আকৃতিতে বসাইয়া দেওয়া হবে। ওই জাহান্নামের 70,000 পা থাকবে, 70,000 পায়ের মধ্যে 70,000 লোহার জিঞ্জির লাগানো থাকবে। 70,000 লোহার জিঞ্জিরের মধ্যে 70,000 ফেরেশতারা জাহান্নামকে টেনে রাখবে, জাহান্নামকে ধরে রাখবে। তারপর জাহান্নাম হাসরবাসীকে দেখে লাফাইতে থাকবে, হুঙ্কার দিতে থাকবে। সমস্ত হাসরবাসী পেরেশান হয়ে চলে যাবে আদি পিতা বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। এ বলবে, ও আমাদের আদি পিতা,
ও আমাদের বাবা আপনি মহান রব্বুল আলামিনের দরবারে একটু সুপারিশ করেন আল্লাহ রব্বুল আলামিন যেন জাহান্নামের হুঙ্কারটা বন্ধ করে দেন নতুবা আমরা আমাদের জীবনের হিসাব নিকাশ দিতে পারবো না পয়গম্বর আদম সফিউল্লাহ বলবেন এ আমার সন্তানেরা তোমরা যা বলেছো সত্য বলেছো কিন্তু আমি মহান রব্বুল আলামিন আমাকে জান্নাতের ভিতরে রেখেছিলেন আমি পয়গম্বর আদম জান্নাতের ভিতরে ছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের একটি হুকুম অমান্য করেছে গন্ধম গাছের ফল আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া খেয়েছিলাম 350 বছর কান্নার বিনিময়ে মহান রব্বুল আলামিন আমার অপরাধটা মাফ করেছেন আজকে কিভাবে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করব আমি আদমের জন্য সম্ভব হবে না তোমরা চলে যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি আসরবাসী আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে পয়গম্বর নূহ বলবেন আমার দ্বারা সম্ভব হবে না তোমরা চলে যাও পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর কাছে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষরা যাবে গিয়ে বলবে আপনি একটু সুপারিশ করে দেখেন না তো আল্লাহ জাহান্নামের হুঙ্কারটা বন্ধ করে দেন কিনা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আজকের এই ভয়াবহ দিনে এই কঠিন মুহূর্তে আমার পক্ষে সুপারিশ করা সম্ভব হবে না তোমরা চলে যাও মূসা কালিমুল্লাহর দরবারে সমস্ত আসরবাসী চলে যাবে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে পয়গম্বর মূসা তারাইয়া দিবেন আমার দ্বারা সম্ভব হবে না তোমরা চলে যাও ঈসা রুহুল্লাহর কাছে ঈসা রুহুল্লাহর কাছে যাবে ঈসা রুহুল্লাহ বলবেন আমার দ্বারা সম্ভব হবে না আজকের এই ভয়াবহ দিনে মহান রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করা তোমরা চলে যাও আকায়ে নামদার তাজদারে মদিনা সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি আসরবাসী দৌড়াইয়া চলে যাবে আল্লাহর হাবিবের দরবারে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অসংখ্য অগণিত নবী রাসূলগণের কাছে গেলাম কিন্তু কেউ আজকে আমাদের পক্ষে কথা বললেন না আপনি একটু মহান রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফরিয়াদ করতে দেরি হবে নবীজি সিজদার মধ্যে পড়তে দেরি হবে না আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে বলবেন ও আমার মাওলা আমার উম্মতরা অত্যন্ত পেরেশান হয়ে আমি নবীজির দরবারে এসেছে আপনি জাহান্নামের হুঙ্কারটা বন্ধ করে দেন আল্লাহর নবীজি যখন বলবেন অশ্রু জড়াইয়া পানি ফেলে যখন মহান রব্বুল আলামিনের দরবারে বলবেন আল্লাহ বলবেন ইরফা রাসাকা হে আমার বন্ধু আপনাকে আর ক্রন্দন করতে হবে না আপনাকে আর কান্না করতে হবে না আপনার মাথা উত্তোলন করেন আপনার মাথা উড়াইয়া আসমানের দিকে আপনার হাত মুবারক উঠান আল্লাহর পয়গম্বর যখন আসমানের দিকে ওনার হাত মুবারক উঠাইবেন আল্লাহ রব্বুল আলামিন নবীজির হাতের মধ্যে এক মুষ্টি পানি দিবেন ওই পানি যখন নবীজি জাহান্নামের দিকে নিক্ষেপ করবে সাথে সাথে জাহান্নামের হুঙ্কার বন্ধ হয়ে যাবে আল্লাহর পয়গম্বর বলবেন মাওলা যে জাহান্নামকে 70,000 ফেরেশতারা টেনে ধরে রাখতে পারে নাই ওই জাহান্নামের দিকে সামান্য পানি ছিটা দিলাম কিভাবে এই পানিটা কিসের পানি এই পানির বিনিময়ে কিভাবে জাহান্নামের হুঙ্কার বন্ধ হয়ে গেল এটা কোন সাগরের পানি এটা কোন নদীর পানি আল্লাহ বলবেন আমার হাবিব এটা দুনিয়ার কোন নদীর পানি নয় এটা আরব সাগরের পানি নয় এটা লোহিত সাগরের পানি নয় এটা বঙ্গোপসাগরের পানি নয় এই পানিটা হচ্ছে আপনার গুনাহগার উম্মতদের চোখের পানি কাউনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া उम्मत के निगाहबान खुदा तुमको बनाया मौला मेरा आका मेरा रहमत की नबी गए ताजदार मदीना हमारा तुम्हारा भी गए असदार में रखते गए नबूवत की सगादात तशकीक कमर में तो गए उंगल की इशारात क्या शान है अल्लाह के महबूब नबी की महबूब खुदा वो गए जो महबूब नबी गए मुहतरम हाज़रीन किराम তাহলে বোঝা গেল কিয়ামতের কঠিন ময়দানে আপনারা আমার পক্ষে সুপারিশ করবেন আল্লাহর হাবিব আপনারা আমার পক্ষে একমাত্র সুপারিশ করবেন নবীজি বিপদের দিনে আপনারা আমার জন্য একমাত্র কান্ডারি হবে নবী মুহাম্মদ এমনকি কাল কিয়ামতের কঠিন ময়দানে হাসরবাসী যখন পানির জন্য দৌড়াইতে থাকবে পেরেশান হয়ে যাবে তখন
ফেরেশতারা বলবে আদম সন্তানেরা রে তোমরা কিসের জন্য পেরেশানি বোধ করতেছো আদম সন্তানেরা বলবে যে আমরা পানির জন্য অস্থিরতা বোধ করতেছি আল্লাহর ফেরেশতারা বলবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে তোমাদের জন্য নবীজি দাঁড়িয়ে আছেন এই সংবাদটা যখন পাবে লক্ষ লক্ষ কোটি কোটি হাসরবাসী আল্লাহর পয়গম্বরের কাছে দৌড়ে যাবে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে স্বর্ণের পেয়ারা দ্বারা হাউজে কাউসারের পানি পান করে আবার যার যার আসনের মধ্যে বসে পড়বে আল্লাহর নবী বলেন আরেক দল মানুষ যাবে তাদের সামনে ব্যারিকেড দেওয়া হবে বাধা দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি বলবেন আমার উম্মতরা অত্যন্ত পরেশান হয়ে আমি নবীজির দরবারে এসেছে তাদেরকে কেন বাধা দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ইসলামের প্রচার প্রসার করার জন্য আপনাকে উহুদের ময়দানে দান শহীদ হতে হয়েছে তায়েফের ময়দানে আপনার রক্ত ঝরাতে হয়েছে যেই মানুষদের কারণে যেই নাফরমানদের কারণে যেই গুনাহগারদের কারণে আপনার রক্ত ঝরেছে তাদেরকে আজকে আপনি নবীজির হাতে আমি আল্লাহ হাউজে কাউসারের পানি পান করতে দিব না আল্লাহর নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়রাহু বাদি দূর হয়ে যাও আমি নবীজির হাতে তোমাদেরকে হাউজে কাউসারের পান করতে দিব না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু আলোচনা করলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করার নবীজির সুন্নাতের হেফাজত করার নবীজির সুন্নাতের সংরক্ষণ করার মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।